ইফতারির ক্ষেত্রে ইফতারি তাড়াতাড়ি করা সুন্নাত, সাহারি লেট করা সুন্নাত, আর ইফতারি তাড়াতাড়ি মানে কি সূর্য ডোবার আগেই? না, মোটেই জায়েজ নাই, রোজা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি করা মানে যখন সূর্য ডোবা নিশ্চিত হয়ে গেছে, ইয়াকিন যে সূর্য ডুবে গেছে, কোনো সন্দেহ নেই, ঘড়ি বলছে সূর্য ডুবে গেছে, তখন সুন্নাত হচ্ছে এখন ইফতার করে দেন। না আর 5টা প্রাইজ আছে দিয়ে নি তারপরে ইফতার করবো, না এটা নয়, ঠিক আছে। কিন্তু 2-4 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড অসুবিধা নেই। না 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 আরো সতর্কতা অবলম্বন করব, না আমার মেহমান চলে আসুক, এই যে আসতেছে চলে আসুক তারপরে ইফতারি করব, না না না, আপনি আপনার ইফতার করে ফেলুন। জি, তো ইফতারি তাড়াতাড়ি করা সুন্নাত। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মুসলিম জাতি অতদিন পর্যন্ত কল্যাণে জীবনযাপন করবে, সুখে শান্তিতে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারি তাড়াতাড়ি করবে। ইফতারি তাড়াতাড়ি করলে মুসলিম জাতির কল্যাণ হবে। কেমন করে? কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে, এটা আবার কেমন কথা হলো যে তাড়াতাড়ি ইফতার করলে মুসলিম জাতি সুখে শান্তিতে থাকবে? এটা হচ্ছে হাদিসের কথা। এর ধরনটা কি, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্যটা কি হবে তাহলে এটা শুনে নেন। আজ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নত পালন করে হচ্ছে উম্মতের জন্য কল্যাণ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে যখন সূর্য ডুবে গেছে তখন আর বিলম্ব না করা, তাড়াতাড়ি ইফতার করে দেওয়া। একটি সুন্নত কায়েম করলেন, আল্লাহ সম্মানিত করবেন, আল্লাহ সুখ দেবেন, আল্লাহ রহমত দেবেন, আল্লাহ বরকত দেবেন। আর সুন্নতের খেলাফ কাজ করবেন, নবীর নাফরমানি করবেন, ফরজ ওয়াজিব ছাড়বেন, নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলবেন, গুনাহগার হবেন, তখন আল্লাহর আযাব নেমে আসবে। ওহুদের যুদ্ধে 50 জন সাহাবীকে ওই যে ছোট্ট পাহাড়টি রয়েছে জামালে রোমাত, ওই পাহাড় নিযুক্ত করেছিলেন যে তোমরা পিছন দিক থেকে আমাদের পাহারা দাও। কিন্তু তারা দেখলো যে কাফেররা তো পালিয়ে চলে যাচ্ছে, এরা হেরে গেছে, আমরা এখানে বসে থেকে গেলাম, কিছুই করলাম না, নেমে গেল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, আমরা হারি জিতি, যদি আমাদের সবাই মরে যায়, সবাই যদি নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তবু তোমরা নামবে না, তবুও তোমরা নামবে না। পাখিতে আমাদের লাশগুলোকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, তবুও তোমরা এই পাহাড়ের উপরে নামবে না। কতটা তাগিদ করেছিলেন, কিন্তু তারা যুক্তিতে মুক্তি খুঁজেছিল, ভুল করেছিল। মানুষের ভুল হতে পারে। তাদের যে প্রধান ছিলেন 50 জনের, তিনি বলছেন, দেখো তোমাদেরকে বারবার বলছে, নবী কিন্তু মানা করেছেন, নবী কিন্তু নিষেধ করেছেন নামতে, তোমরা নামিও না। কিন্তু তারা যুক্তি দিতে লাগলো সাথী সঙ্গীরা যে না না, এই যে নেতাকে মানেন, আপনাদেরকে বলছি নেতাকে না মানলে কি ক্ষতি হয়, আপনাদের যে কাউকে নেতৃত্ব দেওয়া হোক, মালিকানা দেওয়া হোক, মানতে হবে, তাতে ফায়দা আছে। নামিও না, তোমরা থাকো এখানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওরা বলছে যে কাফেররা দেখো 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে কত দূরে পালিয়ে চলে গেছে, ওদেরকে তাড়া করছে, আর এখানে একটাও কাফের নেই, ফিল্ড খালি হয়ে গেছে, এখন কাফেরদেরকে ধরি আর মারি, চলো আক্রমণ করি। হ্যাঁ, আর কি, আর কোনো ভয় নেই। এই যে নেমে গেল খালিদ বিন ওয়ালিদ, তখন পর্যন্ত কাফের পিছন দিক দেখলো যে সৈন্য খালি হয়ে গেছে, এইভাবে ঘুরে এসে পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে ঘিরে ফেললো, একবারে চাকিতে পিসার মতো করে পিষে দেওয়ার মতো অবস্থা করলো। আর তাতে কি হলো, একটা রসুলের নাফরমানি করার কারণে, বিরুদ্ধাচরণ করার কারণে 70 জন সাহাবী সেখানে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় মোবারক আহত হলো। চিন্তা করো কত ক্ষতি হলো, চিন্তা করো। জিতে যাওয়া রণক্ষেত্র, হেরে তো যাননি সাহাবায়ে কেরামগণ, কিন্তু ক্ষয়ক্ষতিতে পরিণত হলেন, ক্ষতিগ্রস্ত হলেন সাহাবায়ে কেরাম। একটা সুন্নত ছাড়লে, একটা নবীর নাফরমানি করলে যদি এত বড় বিপদ আসতে পারে, তাহলে যদি সুন্নত কায়েম করেন তো রহমত বরকত আসবে না? অবশ্যই। এই জন্য তাড়াতাড়ি ইফতার করাই হচ্ছে উত্তম।